আজ করছি চিংড়ি ভাপা। এই যে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে বেটে রেখেছি সর্ষে, লঙ্কা, পোস্ত, নারকোল আর কাঁচা লঙ্কা দিয়েছি, বাটা দিয়েছি আবার গোটা একটা। এবার পাতাটাকে গ্যাসে একটু গরম করে নিচ্ছি, তাহলে পাতাটা একটু নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। হয়ে যাচ্ছে। এবার কড়াটা বসাচ্ছি। হয়ে গেছে। আমার মেয়ে আজকে আবদার করেছে, সকাল থেকে ঘ্যানর ঘ্যানর করছে, আজকে নারকোল চিংড়ি চিংড়ি ভাপা খাবে। আমি বললাম আগে ঠিক করে বল কি খাবি, বললো ভাপা খাবো। ঠিক আছে, এবার চিংড়িগুলোকে কলা পাতার ওপর রাখছি, দিয়ে এবার যেটা বেটেছি সেটা দেবো। মশলা মানে সর্ষে, লঙ্কা, নারকোল, পোস্ত, কাজু দিয়েছি কটা, ওকে ভালো হবে। তাহলে একটু মেখে দিই হাতে করে, ভালো হবে। তাহলে মেখে দিলে ভালো হবে, মিশে যাবে। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি কড়াই। আবার বলেছে ভালো যেন হয় বাবা। এতে নুন দিয়ে দিয়েছি আমি, নুন তো মিষ্টি দেয় না, তুই পাগলা আছিস। এই যে একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা তেল দেবো, আর একটু নুন দিয়ে দেবো ওপর দিয়ে। নুন দিয়ে দিচ্ছি, আর বাটার সময় একটু দিয়েছি, এখন একটু দিয়ে দিচ্ছি। এবার এটাকে মুড়তে হবে। নুনটাকে মাখাবে না, নাহলে পরে তো হবে। নুন দেওয়া আছে, এখন একটু অল্প দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে নিলাম কড়াই, সুতো দিয়ে বেঁধে দিয়ে। এবার এটাকে তেলকে দিয়ে দিলাম, পাতাটা একটু এবার একটা চাপা দিয়ে দেবো। এটা এখন হতে থাকবে। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দিয়েছি, এবার এটা খুলে দেখবো কেমন হয়েছে। গরম আছে। এরকম দেখতে তো বেশ সুন্দর হয়ে গেছে। এবার চামচটা একটু টেস্ট করে দেখি। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালো করে বিক্রি হয়েছে, আরে ঠান্ডা করে দিলাম, দিয়েছি একটু গরম, ভালো লাগবে।
ভালো হয়েছে। আর দেখতে হচ্ছে না ঠিক না, আমাদের জন্য ঠিক আছে, তোমাদের কম লাগতে পারে। কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে। একটু দিয়েছি ওই জন্য ভালো। তাহলে হলো খুব ভালো হচ্ছে। আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। ভাপা চিংড়ি হয়ে গেল। ভাত দিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবে, খুবই ভালো হয়েছে। তাহলে আর বলার কিছু নেই।